রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন লোক থেকে, বিভিন্ন কম থেকে বাছাই করে আপনাকে আমাকে বড় ভালোবেসে পছন্দ করে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে এসে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। কুরআনুল কারীমের সংখ্যা অনুপাতের সংখ্যা হলো 108 নম্বর সূরা। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে অবতীর্ণ। এই সূরাটা ওই সময় নাজিল হয় যে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানগুলো, 4জন পুত্র সন্তান ছিল, একে একে সবাই দুনিয়ার বুক থেকে চলে যায়। চলে যাওয়ার পরে কাফেরগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রকার গালি দিতে লাগলো। তার ভিতরে একটা গালি হলো নির্বংশ, লেস কাটা, নির্বংশ বলে গালি দিতে লাগলো। এই ভাষা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শানে এটা বরদাস্ত না করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। মুফাসসির কিরামগণ তাফসিরের ভিতরে 3টি অর্থ নিয়ে আসছেন। এর 1 নম্বর হলো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। 2 নম্বর যে অর্থ নিয়ে আসছেন সেটা হলো আমি আপনাকে অগণিত নিয়ামত দান করেছি। 3 নম্বর যেটা সেটা হলো আমি আপনাকে অগণিত রুহানি সন্তান দান করেছি। আপনার পুত্র সন্তান তৈয়ব, তাহের, আবুল কাসেম, ইব্রাহিম চলে গেছে, তাতে কি হবে? এর পরিবর্তে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমি আপনার অগণিত কোটি কোটি সন্তান দান করব। যে সন্তানেরা পৃথিবীর জমিনে সন্তান যেমন পিতার জন্য কষ্ট করে, ওই সন্তানেরা, রুহানি সন্তানেরা আপনার ইসলামকে জীবন্ত রাখার জন্য, আপনার ইসলামের দ্বীনকে প্রচার করার জন্য, কলেমার ঝান্ডাকে, পতাকাকে উঁচু করার জন্য জীবন দিয়ে দেবে। হাসতে হাসতে ফাঁসি কাটতে যাবে, আমৃত্যু কারাবরণ করবে, তবু বাতিলের সামনে মাথা নত করবে না। আমি এইরকম একটা রুহানি সন্তান, একদল রুহানি সন্তান তোমাকে দান করো। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাউজে 3টি অর্থ পেয়েছে সূরা কাউসারের। তার প্রথম নম্বর যেটা বলেছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার দান করব, এটা দুনিয়ায় না। দুনিয়ায় কি? দুনিয়ায় না, এটা রূহ জগতে মরার পরে কিয়ামতের ময়দানে দান করবেন। হাউজে কাউসারের পানি আমরা সবাই খেতে চাই না? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কেউ জাহান্নামে যাবে না, কেউ জাহান্নামে যাবে না। আর হাউজে কাউসারের পানি যে একবার পান করবে তার আর জীবনে কখনো পিপাসা হবে না, পিপাসা লাগবে না, পিপাসিত হবে না। সুতরাং এই হাউজে কাউসারের পানি পেতে গেলে সূরা কাউসারের যে তাৎপর্য আছে, সূরা কাউসার কেন নাজিল হয়েছে, সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন কি দিক নির্দেশনা দিয়েছেন, এইগুলো আমাদেরকে মেনে চলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের পাকের ভিতরে অর্থ করছেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে অগণিত নিয়ামত দান করেছি, আমি আপনাকে অগণিত রুহানি সন্তান দান করেছি। অতএব ফাসাল্লি লিরাব্বিক, হে আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কুরবানি করুন। কুরবানি বলতে নহর বলা হয় উট কুরবানিকে। উট কিন্তু জবাই করে না, কি করে? নহর করে। যারা হাজী সাহেব আছেন, মক্কা মুআজ্জামায় গেছেন, তারা দেখছেন যে এই বরাবর আপনার মারে, এক ধারালো তীর জাতীয় জিনিস মেরে নহর করে, তাই তো? নহর করে। তা আল্লাহ এখানে এইটা নহর বলছেন যে তারা কুরবানি করে।
আর কি করে? মূলত কুরবানি বলতে উট কুরবানি না, তামাম কোরআন শরীফ হলো তামাম পৃথিবীর মানুষের জন্য। তামাম পৃথিবীতে সব জায়গায় উট পাওয়া যায় না, যায় উট পাওয়া যায় না। কাবা শরীফের ভিতরে, কাবার এলাকা, মক্কা মুআজ্জামা, মদিনা শরীফ, এই এলাকায় উট পাওয়া যায়। তা ওখান যেহেতু কোরআনটা ওখানে নাজির হয়েছে, তাই আল্লাহ পাক এই কথা বলেছেন। তারপরে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনাকে নির্বংশ বলে, হাটকুড়ো বলে গালি দেয়, যারা আপনাকে অবায়া বলে গালি দেয়, আপনি শুনে দেখুন, যারা আপনাকে নির্বংশ বলে, উরাই নির্বংশ, উরাই নির্বংশ। আজকের 1400 বছর পরে দেখেন, তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তাকিয়ে দেখেন, একটা লোকের নাম ফিরাউন নেই, আছে? একটা লোকের নাম আবু জেহেল নেই, একটা লোকের নাম উতবা নেই, একটা লোকের নাম সাইবা নেই, একটা লোকের নাম মুগিরা নেই, আছে? আবার কোনো মহিলা যারা আছে, কারো নাম হিন্দা নেই, আছে? হিন্দা কিন্তু রাখে না, হিন্দা কিন্তু পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, তারপর হিন্দা কিন্তু রাখে না, উম্মে জামিলাও কিন্তু নাম রাখে না। এই যে অবস্থা, এগুলো কেন করে, কেন রাখে না? যারা অভিশপ্ত মনে করে। কিন্তু পৃথিবীতে যত, এই পৃথিবীর জমিনে যত উম্মতি মুহাম্মাদি আছে, যত মুসলমান আছে, সমস্ত মুসলমান নামের আগে মোহাম্মদ লাগাই কিনা? তাহলে আল্লাহর কথা ফাইনাল না? আল্লাহর কথা সেই ডিসিশন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, ওরাই নির্বংশ হয়ে যাবে। ওরা কি হয়ে যাবে? ওরাই নির্বংশ হয়ে যাবে। আর আপনি নির্বংশ না, আমি আপনাকে অগণিত রুহানি সন্তান দান করেছি। ওই রুহানি সন্তানগুলো জীবন বাজি রেখে কালেমার ঝান্ডাকে উঁচু করে রাখবে। এই দেশে কিছুদিন আগে একটা দল চেয়েছিল যে ইসলামী মূল্যবোধের শক্তি উঠাই দেবে, উঠাতে কি পেরেছে? উঠাতেই পারে নাই। উলামায়ে কিরামের পরে অত্যাচার স্টিম রুলার চালু করেছিল। তাফসির মাহফিল দিতে গেলে অনুমতি নেওয়া লাগবে, বিভিন্ন জায়গাতে হবে, মুসলিম অধ্যুষিত দেশে কোরআনের মাহফিল, কোরআনের কথা বলা হবে, তা অনুমতি লাগবে। সে দল কি এখন আর আছে? সে দল কিন্তু এখনো নাই। তো যারা চাই কোরআন উৎখাত করতে, তারাই পৃথিবীর জমিনতে উৎখাত হয়ে যাবে। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবায়া বলে, নির্বংশ বলে গালি দেয়, এরাই নির্বংশ, অদূর ভবিষ্যতে এদের নামও কেউ আর বলবে না। এই পৃথিবীতে যারা জালেম আছে, দেখেন, যারা জালেম আছে, যারা জুলুম করে, এদেরকে মানুষ গালি দেওয়ার জন্য নাম বলে। কি বলে? গালি দেওয়ার জন্য নাম বলে। তুই তো ওই রকম জুলুম করিস। ইয়াজিদের নাম আমরা শুনেছি, যদি কাউকে ইয়াজিদ বলে ডাকে, এই ইয়াজিদ শুনে যা, সে কি খুশি হবে না নারাজ হবে? আর যদি হুসাইন বলে ডাকি, খুশি হবে না? খুশি হবে। তার কারণ হুসাইনের পথ হলো জান্নাতের পথ, ইয়াজিদের পথটা হলো জাহান্নামের পথ। এই পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, যারা উলামায়ে কিরামের অত্যাচার করে, এই অত্যাচারের পথটাই হলো জাহান্নামের পথ, আর মাজলুমের পথটাই হলো জান্নাতের পথ। বুঝছেন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আপনাকে গালি দেয় নির্বংশ বলে, ইরাই হলো নির্বংশ, অদূর ভবিষ্যতে এদের কোনো নাম নিশানা পাবেন না। আর কিয়ামত পর্যন্ত আপনার যে লোকজন আছে, আপনার যে উম্মত হবে, এরা নামের আগে মোহাম্মদ লাগায়, মোহাম্মদকে মাথার তাজ হিসাবে, আপনি নবী, আপনাকে আপনার মাথার, তাদের মাথার তাজ হিসাবে গ্রহণ করবে, তাজ হিসাবে নিয়ে বেড়াবে, টুপির সমতুল্য নিয়ে বেড়াবে, টুপির থেকে আরো উঁচু করে নিয়ে বেড়াবে। এই পৃথিবীর জমিনে যারা মুসলমান আছে, নিজেকে যদি কেউ মারে, কিছু বলতে চায় না, কিন্তু বিশ্ব নবীকে গালি দিলে আর কি সহ্য করে? আর কিন্তু সহ্য করে না। যে নামাজ পড়ে না, ও সহ্য করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পুঙ্খানুপুঙ্খানুরূপে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন তার পুত্র সন্তানদেরকে আল্লাহ কেন নিলেন? মুফাসসির কিরামগণ বলছেন, এর ভালো অর্থ আল্লাহই জানে, কিন্তু মুফাসসির কিরামগণ একটা অনুমান করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পুত্র থাকতো, হয়তো তাকে গদ্দিনাসীন নবী বানাই নিত। লোকে গদ্দিনাসীন নবী বানাই নিত, যে নবীর পুত্র নবী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা হাজবের 40 নম্বর আয়াতে, এর ভিতরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, অর্থাৎ ওনার কোনো পুত্র সন্তান জীবিত নেই। আমাদের সমাজে আরো একটা রোগ আছে, সে রোগটা যদি কারো 4-5টা মেয়ে হয়, ওরে দেখে নাক ছিটকায়, তোর তো সব মেয়ে, তোর আর ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ অন্ধকার। এ কথা বললে এই গালিটা লাগে কোথায় বলেন তো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লাগে, চলে যায় এই গালিটা। এই জন্য এই কাজগুলো আমরা করব না। আমাদের অবস্থা এরকম হয়েছে, অনেক লোক আছে হাসটি হাসটি ইমান হারা হয়ে যায়। কি করতে করতে হাসটি হাসটি ইমান হারা হয়ে যায়। বলেন আবার কেমন কথা? ও মনেই করেন না যে ইমান চলে যাচ্ছে। মনে করেন যে দুইজন লোক পথ দিয়ে যাচ্ছে, একটা বাসবন দিয়ে যাচ্ছে, যেতে যেতে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে যে দোস্ত, এখানে জেন থাকে। আর এক বন্ধু
সে রহস্য করে বলে, দূর, জিন বলতে কিছু আছে নাকি? তুই জিনের কথা বলতেছে, বলার সঙ্গে সঙ্গে তার কি ঈমান হাওয়া। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার শুধু ইবাদতের জন্য। তাহলে জিন আছে কিনা? আরও জিন অস্বীকার করিস না? জিন বলতে কিছু নেই বলার সঙ্গে সঙ্গে কি ঈমান হাওয়া। ও কি অনুভব করতে পারিস যে এত হালকা কথায়, এত সাধারণ কথায় আমার ঈমান চলে যাবে? এখন এই ঈমান যে চলে গেল, এরপর নতুন করেও আর কালেমা পড়লো না, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, বা তওবা করে ঈমান আনলো না, ও কি ঈমান নিয়ে মরতে পারবে? না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে বিশেষ করে প্রতিদিন শোয়ার সময় একবার কালেমা তৈয়্যিব, একবার কালেমা শাহাদাত, একবার ইস্তেগফার, একবার দুরূদ শরীফ পড়ে ঘুমাই যায়। আর আল্লাহকে বলি, আল্লাহ, যে মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়েছি, ঈমান ছিল কিনা তো জানি না, কোন হালকা কথার কারণে আমার ঈমান চলে গেছে কিনা তাও জানি না, আল্লাহ নতুন করে ঈমান আনলাম। এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, তুমি তোমার দপ্তরে ঈমানদার হিসেবে আমার নামটা লিখে নিও, আমিন। বুঝছেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি, দেখো এরকম হালকা কথা বন্ধুর সঙ্গে রহস্য মারতে মারতে কখন চলে গেছে তাও তো আমরা জানি না। এই জন্য এটা আপনাদের লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই আয়াতের ভিতরে যে হাউজে কাউসারের কথা বলেছেন, আর আমরা হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য ইচ্ছুক কিনা? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী ফারাদতুকুম আলাল হাউজ মান মাররা আলা শারিবা মান শারিবা লাম ইয়াদমা আবাদা। আল্লাহ রাসূল বলেন, আমি বহু পূর্বেই হাউজে কাউসারের কাছে বসে থাকবো, যে ওর পাশ থেকে যাবে আমি তাকে এক এক গ্লাস করে পানি দেব। এক এক গ্লাস করে কি দেব? পানি দেব। যে পানি খাবে তার আর কখনো পিপাসা লাগবে না। লা ইয়ারিদান্না লা আকওয়ামি আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। এমন তো মুহূর্তে একদল লোক আমার সামনে দিয়ে যাবে, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চেনে, আমি পানি দেওয়ার জন্য উদ্যত হব। সুম্মা ইজালু বাইনি ওয়া বাইনি। এরপর পানি দিতে যখন যাব, গিলাসে ঢালিছি, এমন তো মুহূর্তে তার আর আমার মাঝখানে একটা আড়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ, ওরা তো আমার লোক, ফাঁকো আলাই মিন্নি, আল্লাহ ও তো আমার লোক, ওদের মাঝখানে পর্দা পড়ে দিলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুকাল, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা। ও নবী, আপনি তো জানেন না, ওরা সুরাতে মুসলমান ছিল, সিরাতে মুসলমান ছিল না, সিরাতে ইসলাম মানতো না, আপনার প্রদত্ত ইসলাম পরিপূর্ণরা মানতো না, আংশিক মানে মুসলমান দাবি করত, আংশিক মানত, সুবিধাবাদগুলো মানত, আর বাকিগুলো ছেড়ে দিয়ে মুসলমান বেশে গদগদ করে সমাজে চলতো, সমাজের বুকে যাবতীয় ফিতনা ফাসাদ তারাই সৃষ্টি করত। বুঝছেন কথা? এই পড়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মানে এবার 3 গ্লাস পানি খেয়ে যাও, তাই বলবেন? ভাই কল, আল্লাহ রাসূল বলবেন, ফাকালু, আমি বলবো, সুকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা। আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে তাড়াই দেয়, আর নাজাতের জায়গা থাকবে? নাজাতের জায়গা কিন্তু আর থাকবে না। নাজাতের জায়গা থাকার কোনো জায়গা নেই। এই জন্য আপনাকে আপনার আমার যত সময় হায়াত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত যে ইসলাম, এই ইসলামটা পরিপূর্ণ মানার চেষ্টা এবং মনের ভিতরে ইচ্ছা সংকল্প আজকেরাই করে ফেলে যে আমি যেখানে ইসলাম পাবো ওগুলো আমি মানবো। পারবো কিনা ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তো ইসলাম পরিপূর্ণ মানতে পারি, তবেই কিন্তু আপনার আমার নাজাতের ফায়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও হে ঈমানদারগণ, তোমরা যারা কালেমা পড়েছো, তোমাদেরকে ডাকছি, আমি তোমাদের বড় ভালোবাসি, তোমাদের ভালোবেসে আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতের সংখ্যা 8টা, আমি চাই তোমাদেরকে জান্নাতে দিই, জান্নাত তৈরি করেছি। তা তোমাদেরকে বল, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন ব্যবস্থা তোমরা পুরোপুরিভাবে মেনে নাও। যদি মেনে নিতে পারো, তবেই তোমাদের পরপারে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো ইন্না আতাইনাকাল কাউসারের প্রথম অর্থ যেটা বললাম। দ্বিতীয় অর্থ হলো, আমি আপনাকে অগণিত নিয়ামত দান করেছি। এই নিয়ামতের অগণিত নিয়ামত আছে, এই নিয়ামতের বড় নিয়ামত হলো ইসলাম। বড় নিয়ামত কি? ইসলাম। আমরা যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মদান করেছেন, এইটি হলো আপনার আমার জন্য সব থেকে বড় নিয়ামত। এর থেকে আর কোনো বড় নিয়ামত নেই। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার একটা পথেও আছে কিনা? যদিও আল্লাহ কিছুদিন হয়তো পাপের কারণে যদি কাউকে জেল দেয়, জেল দেওয়ার পরে মুক্তির সম্ভাবনা আছে না মুসলিম পরিবারের? কিন্তু যারা ডাইরেক্ট বিধর্মী পরিবারে জন্মগ্রহণ করেছে, ওদেরকে এই সম্ভাবনা আছে?
আছে? নেই। এইটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আপনাকে আজকের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে ইসলামের পথে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। একমাত্র কি? মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্ম যদি আমরা মেনে না নিই, এইটা যদি আমরা মনে প্রাণে না মানি, তাহলে কিন্তু পরপরে নাজাত পাওয়া যাবে না। স্বার্থের কারণে অন্ধ হয়ে, স্বার্থের মোহে পাগল হয়ে জানা তাই বলে বেড়ালাম, জানা তাই করলাম, এই করলে কি ঈমান থাকবে না? থাকবে না। স্বার্থের কারণে এক সময় দেখলাম যে একদল লোক, এই মাফিয়াটন, বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী শেখ হাসিনাকে কওমি জননী বলে ফেললো একজন, স্বার্থের কারণে। শুধু একটা স্বার্থের লোভ দেখায় আর কওমি জননী বলে ঘোষণা দিয়ে দিল, বুঝছেন? স্বার্থের কারণে। এই স্বার্থের কারণে যদি কোনো বাতিলের আতাত করি, বাতিলকে মেনে নিই, তাহলে কিন্তু ঈমান থাকবে না। আবার আজকে দেখবেন, এই মনিরামপুরের জমিনে দেখবেন, যখন তামাম বাংলাদেশে উলামায়ে কিরামের এক প্ল্যাটফর্মে আসার জন্য একটা চেষ্টা চলতেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির পুত্র আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ আপনার চরমুনার পীর সাহেব সহ ওনারা সব বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ এক কাতারে আসতেছে। সেই মুহূর্তে দেখবেন আরেকটা দল, ইসলামী দল, তারা এখন অনুষ্ঠান করে বেড়াচ্ছে, আমরা নির্বাচন করবো, আমরা বড় হুজুর, আমাদের ভোট দেবেন, বুঝছেন? যখন উলামায়ে কিরাম ইত্তেহাদুল কুওয়াত, সমস্ত শক্তি এক করে তারা চায় বাতিলকে রুখে দিয়ে কোরআনের রাজ কায়েম করতে, কোরআনের শাসন কায়েম করতে, আর তখন তাদের সঙ্গে উলামায়ে কিরামের সঙ্গে না মিশে অন্য দলের সঙ্গে যারা আতাত করে, এরা কোন কোয়ালিটির মুসলমান, কোন কোয়ালিটির হুজুর, এত বোঝা যাবে কি না? যাবে না? কোন কোয়ালিটির হুজুর বোঝা যাবে। মনে করেন আমার মনিরামপুরে 10 জন উলামায়ে কিরাম আছেন, কয়জন? 10 জন ভালো শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম আছে। তাহলে আমার উচিত তো ওই উলামায়ে কিরামের পক্ষপাতিত্ব নেওয়া, নাকি? না সিনেমার হল যে তৈরি করেছে তারই পক্ষপাতিত্ব নেওয়া? আমি যদি ক্ষমতার লোভে মনিরামপুরের এমপি হওয়ার স্বার্থে সিনেমার হল যা আছে ওর সঙ্গে আতাত করে আমার এমপি বানাই দেবে, ঈমান কি থাকবে? ঈমান থাকবে না, কোনো অবস্থায় সম্ভব না। এই জন্য আমাদেরকে এগুলো এর থেকে সতর্ক হতে হবে। বসন্তের কোকিলের মতো কুহু কুহু করবে এসে বসন্তের সময়, সারা বছর মাঠে নেই। নির্বাচনের সময় একবার দেখেছিলাম যে বিগত যে মাফিয়া ডন, বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী, জালেম স্বৈরা শাসক যার পতন হয়েছে, ওই স্বৈরা শাসক এক সময় নির্বাচন সময় এইরকম গুণটা পড়লো, এইরকম গুণটা পড়ে আরো টাইনি এইরকম গুণটা পড়ে এসে নির্বাচনে নামলো। তারপরে এসে দেখা গেল তার আসল চরিত্র। উনি বলছিলেন যে মদিনা সনদের দেশ চালাবো। আল্লাহ, মদিনা সনদের দেশ! উলামায়ে কিরামের মাজায় দড়ি দিয়ে জেলখানায় নিত। আমাকে যখন জেলখানার থেকে জেল গেট থেকে একবার গ্রেপ্তার করার পরে 10 জন লোক গ্রেপ্তার করলো। 10 জন লোকের ভিতরে আমি ছিলাম, আর আমার বড় ভাই আক্কাজ আলী ছিল পাল্টে। আমাকে বসালো খোলের ভিতরে, করলো না। আর বাকি যে লোকগুলো আছে সব মাজায় দড়ি, হাতে হ্যান্ডকাপ, মাজায় দড়ি দিয়ে তারা জেলখানার থেকে নিয়ে আসলো। তাদের চরিত্র ছিল এইরকম, কিন্তু পড়লো কি? বুরকা পড়লো, হিজাব পরে বললো মদিনা সনদের দেশ চালাবো। এখনো যারা উলামায়ে কিরাম, যখন ইত্তেহাদুল কুওয়াত সমস্ত উলামায়ে কিরাম এক প্ল্যাটফর্মে আসতেছে, তাদের সঙ্গে ঐক্যমত পোষণ না করে নিজেই ক্ষমতায় যাওয়ার জন্য বাতিলের সঙ্গে আতাত করে যারা মাহফিল করে বেড়াচ্ছে, এরাও কিন্তু ওই উত্তরসূরি। এরাই বলছিল কওমি জননী। শেখ হাসিনাকে এরাই উপাধি দিয়েছিল কওমি জননী। ভুলে গেলে চলবে না, জাতি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, আমি একদল রুহানি সন্তান তোমাদেরকে দান করব, যারা জীবন বাজি রেখে আমৃত্যু কারাবরণ করে ফাঁসির মঞ্চে চড়ে জেলখানায় বারবার যে ডান্ডা বেড়ি পড়ে কুরাসের মুখে যে তারপরে কোরআন হাতে করে নিয়ে বলবে আমি কোরআনের একজন সৈনিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলবে আল্লাহ আমি বলছি আমার নামাজ, ইন্না সলাতে নুসুকি, আমার কুরবানি ও মাহিয়ায়া, আমার বেঁচে থাকো, মামাতে আমার মরে যাও, সব আল্লাহ তোমার জন্য। তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার মৌতের মালিক, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক। মালাকুল মৌত কখন আমার কাছে পাঠাবো তুমি জানি না। আমি ঈমান নিয়ে মরতে চাই, আপনারা চান না? ঈমান নিয়ে মরতে আল্লাহ কবুল করে নি, সকলে বলেন আমিন। এই জন্য সূরা কাউসার থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। এই জন্য অনেক লোক এরকম আছে কি জানেন, যে মনে করেন যে একটা দলের সভাপতি পায়নি তাই এই দল ছেড়ে আর এক দলে চলে গেলাম, বুঝছেন? এরা জাতীয় মুনাফেক, জাতীয় বেঈমান, বুঝছেন কথা? নেতৃত্বের খায়সিয়াতে ইসলামী দল করা যায় না, ইসলামী দল করা যায় না। নেতৃত্ব কোথায় হবে? জান্নাতে।
নামাজ পড়তে আসি কোন উদ্দেশ্যে? জান্নাতের উদ্দেশ্যে, টাকা নেওয়ার উদ্দেশ্যে? না লোকে মুসাল্লি বলবে তাই, হুজুর বলবে এই জন্যে? না, হুজুর বলার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য। অনেক বান্দা আছে যে রাতের অন্ধকারে এই শীতের রাতকে, শীতের প্রহরীতে রাতে উজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, ও আমার মুনিব, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনে আর কেউ নাই, আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এরকম লোক আছে না? আছে। যদি আমরা এটি করতে পারি, আমি নিজে ছোট হতে পারি, মনিবের কাছে বলতে পারি, মনিব আমি গুনাহগার, আমি গুলাম, আমি গুলামের ঘরে গুলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, কোন বান্দা আছে আমার কাছে মাফ চাও, আমি দেব, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এই পৃথিবীর জমিনে যত রাজা আছে, বাদশা আছে, তাদের কাছে যদি একবার যায় 5 বার চান, সে অসন্তোষ হয়ে যাবে, যাবে কিনা? একমাত্র মহারাজ, একমাত্র শাহেনশাহ, রাজার রাজা বাদশা, উনি চাইলেই খুশি হয়, চাইলেই খুশি হয়। আল্লাহ বলছেন ডাকো, উদউনি, আমাকে ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবো। কি দরকার বান্দা তোমার? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার কাছে যাও, আমি যাবো, আমি তোমাকে দেবো। পকেটে টাকা নাই, আমার কাছে চাও। বাড়িতে খাবার নাই, আমার কাছে চাও, আমি মুনিব গাইবে সাহায্য দিয়ে তোমার বাড়ি চাউলের বস্তা পাঠাই দেবো। পারে না আমার মালিক? পারে কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন সমস্ত কুদরতি ক্ষমতা আমি আল্লাহ আমার হাতের ভিতরে। আপনি যে চেয়ারম্যানের পিছনে ঘুর ঘুর করেন, ওই চেয়ারম্যানের কাছে যদি পরপর 5 দিন 10 কেজি করে চাউল চান, 6 দিন গেলে প্রত্যেক দিন তোমাদের চাউল রেডি করে বলবে কিনা? আর আমার মনিবের কাছে প্রতিদিন রাতের বেলায় সিজদা দিয়ে চান যে আমার মালিক আমি ক্ষুধার্ত, আমাকে আহার দান করো, আমাকে খাদ্য দান করো। মনিব পাঠাবে না? মনিব পাঠাবে কিনা? মনিব পাঠাবে। আমরা যারা আছি, আমাদের অনেকের ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। পাতিশিয়ালের কয়টা অ্যাকাউন্ট আছে বলেন দিন? আছে? ওই যে হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, ওদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? রূপালী ব্যাংক আছে না মনিরামপুর? যে বেজি, এদের আছে? খাওয়াই কে? আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীর জমিনে এমন কোন মাখলুকাত আমি আল্লাহ তৈরি করি নাই যে মাখলুকাতের রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ নিজ হাতে নেই নাই। এই রিজিকের চাবিকাঠি নিয়ে আমি বান্দার রিজিক দিয়ে আমি বলছি, ও বান্দা তুমি আমার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। ওই সৃষ্টিকর্তার ইবাদত করো, যিনি তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, ওর ইবাদত করো। এই রিজিক দিয়ে এত সুন্দর করে তৈরি করার পরে আপনাকে বলছেন ওই রবের ইবাদত করো। আমরা তো করতেছি, আমরা কি করতেছি? মাগরিবের আজান যখন হয়, মসজিদে লোক যা থাকে তার থেকে বাজারে বেশি, মসজিদ লোক যায় তার থেকে কি বাজারে বেশি। তাহলে আমরা কি ইবাদত করতেছি? নেমখারাম মানুষ, জাতীয় বেঈমান মানুষ, যে মুনিব মায়ের পেটের ভিতরে তিল তিল করে নাই থেকে তার ভেতর সাইয়েলা কামালি ফাসাইয়ান ফাসাইয়া, নাই থেকে আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, ওই অস্তিত্ববিহীন অবস্থায় আমার পিতার শুক্রাণু কীট দিয়ে মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে বড় করেছেন। পৃথিবীর মানুষ আমাকে চিনত না। যে 3 মাস যখন আমি মায়ের পেটে ছিলাম, ওই সময় আমার মা যখন প্রস্রাবে গেছে, প্রস্রাবের রাস্তা দিয়ে যদি আমাকে প্রথমে রাস্তা দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে দিত, পৃথিবীর মানুষ রফিকুল ইসলাম নামে কাউকে চিনত না। ওই মুনিব আমাকে তিল তিল করে বড় করে বলছেন, এ আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তিল তিল করে বড় করে মায়ের পেট থেকে বের করে পৃথিবীর আলো দেখিয়ে তোমাকে সুটাম বডি দিয়ে তোমাকে সব কিছু দিক নির্দেশন দিয়েছেন। ওই রবের ইবাদত করো। নামাজ বাদ দিয়ে না? নামাজ বাদ দিয়ে? নামাজ বাদ দিয়ে তুই ইবাদত করে। অনেকে বলে না নামাজ না পড়লে ইমান ঠিক আছে, বলে কিনা? ইমান মনে হয় মাটি আলু, মাটির তলে হয়, গোল আলু খুঁজলেই পাওয়া যায়। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ কোনো অবস্থায় মানুষকে কাফের মনে করতেন না, কোনো গুনার কারণে কাফের মনে করতেন না। যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দিত, তাকে কাফের বলে মনে করতেন, তার জানাজা পড়তে যেতেন না, তার জানাজা পড়তে যেতেন না। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা লাহু, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, আর নামাজকে অস্বীকার করার সাথে সাথে সে কাফের হয়ে গেল। এই জন্য আজকের দেখবেন সমাজে বিভ্রান্তমূলক ফতুয়া, চার দোকানে বসে বসে ফতুয়া কারা দেয়? যারা নামাজ পড়ে না ইরাই, যারা নামাজ পড়ে না ইরাই লেগে থাকে মানুষের সঙ্গে।
এই জন্য ওই রবের ইবাদত করতে পারবো তো ইনশাল্লাহ? তার ইবাদতের প্রথম লাইন কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। প্রথম কি? নামাজ। তো নামাজ যারা পড়ি তারাই পড়বা, যারা পড়িনি ওক্তে নামাজ ওদের তো দরকার নেই। ওদের দরকার আছে? ফজরের নামাজ এই মসজিদ যারা আসি যদি হাত উঁচু করতে বলি যে ফজরের নামাজ পড়েননি কয়জন? 2-1 পাওয়া যাবে না? তো ওই 2-1জনকে বলছি, ওই যারা ফজরের নামাজ আজকের পড়েনি তাদেরকে বলছি, তাদের পায়ে আমার হাত থেকে বলছি, কখন মালাকুল মউত আসবে জানি না। যে আসরের নামাজ পড়তে পারবে এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনার আমার নাই। আছে? নাই। নামাজটা পড়ে নি, আমার নামাজটা পড়ে নি। এই নামাজটাই হলো জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। মরার পরে জান্নাত চাই না? জান্নাত চাই কিনা? তো জান্নাতে যেতে গেলে চাবি লাগবে কিনা? চাবি লাগবে। তো চাবি কোথায়? বাংলাদেশে। চলে গেলেন কোথায়? কবর দেশে। তালা কি খুলবে? তাহলে তালা, জান্নাতের তালা খুলতে চান তো? যারা খুলতে চায় তাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? আর আমরা নামাজ পড়বো, আর আমাদের যে আহালবর্গ যারা আছে এদেরকে নামাজের দাওয়াত দেবো। এদেরকে কি করব? নামাজের দাওয়াত দেবো। আল্লাহ রাব্বুল আলামিন ওটা ফরজ করে দিয়েছেন। ওটা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তুমি তো নামাজ পড়তেছো, তোমার আহালবর্গকে তুমি বাঁচাও, আর তোমার আহালবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে স্ত্রীর সঙ্গে আমার দাম্পত্য জীবন কাটালাম, যে স্ত্রীর সঙ্গে 30 বছর 40 বছর সংসার করলাম, ওই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, এটা তো হয় না। ওই স্ত্রীকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুতি নেন। যে সন্তানকে লালন পালনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি কাজ করেছেন, দিনের পর দিন, রাত কখন 12টা বেজেছেন আপনি খোঁজ করেননি। যে সন্তানকে লালন পালনের জন্য মালয়েশিয়ার জমিনে আপনি পাড়ি দিয়েছেন, বিভিন্ন বিদেশে পাড়ি দিয়েছেন, ওই সন্তানকেও আপনি নামাজের অভ্যস্ত করেন। ওই সন্তানকে আপনার সঙ্গে একটা জান্নাতি পরিবার করে ফেলেন। আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ আমার জন্য একটা জান্নাত বরাদ্দ করো, আর ওই জান্নাতের ভিতরে আমার যে পরিবারের, আমার যে অধীনস্থ লোকজন আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, মা আছে, এদেরকেও একটা পরিবার করে দাও। সকলে বলে আমিন। এই পরিবার করতে গেলে আমি নামাজ পড়বো, ছেলে ঘুমোই থাকবে, তাই আমি ফজরের নামাজে আসবো, ছেলের গায়ে কম্বলটা নিয়ে আসবো, বাবা তুই ঘুমো, এই নাকি? ছেলেকেও ডাকি নিয়ে আসবো। ছেলেকেও কি করবো? ডাকি নিয়ে আসবো। ছেলেকেও বলবো যে আব্বু ওঠো, নামাজ পড়ো। ছেলেকে আব্বু বলে ডাকেন না, ছেলে নামাজে পড়বে, নামাজ পড়বে, অবশ্যই পড়বে। আব্বু তো বলেন না শাসান, হ্যাঁ এটা করিস নি কেন, ওটা করিস নি কেন, এটা বড় বড় চোখ দিয়ে শাসান, শাসালি হবে না। আব্বু বলে মাথায় হাত দেন, আব্বু বলে গায়ে হাত দেন। ছোট মেয়েটার আম্মু বলে মাথায় হাত দেন, আম্মু বলে গায়ে পিঠি হাত দেন যে আম্মু নামাজ পড়ো চলো। স্ত্রীকে বলেন যে প্রিয় তোমার স্ত্রী, তোমার যা প্রয়োজনীয় ছিল সেই শ্বাস স্বচ্ছন্দ আমি দিতে পারি নাই, তবে চাই একসঙ্গে আমরা দুইজনই জান্নাতে যাই, তুমি একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো। স্ত্রী পড়বে না? স্ত্রী নামাজ পড়বে, কিন্তু যদি তাই না করি বাড়ি, তাহলে কি নামাজ পড়বে? কথা শুনবে? বৌমারা সুন্নাতটা পালন করে, এই দাওয়াতে সুন্নাতটা আমরা পালন করি না। লবণ একটু তরকারিতে বেশি হলি হয়, কুকুর মারা লাঠি দিয়ে বউ বাড়িব, এসে ঘটনা। এই কাজ থেকে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।